وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসারিউ, আমার দিকে দৌড়া। আল্লাহ এখানে শুধু পুরুষদেরকে বলছে এমনটা না, আবার মহিলাদেরকে বলছে, পুরুষদেরকে বলছে না এমনটা না। আল্লাহ শুধু এখানে যুবকদেরকে বলছে, বুড়াদেরকে বলছে এমনটা না, শুধু বুড়াদেরকে বলছে, যুবকদেরকে বলছে এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দিকে সবাই যারা গুনাহ করেছো বালেগ হওয়ার পরে আমার দিকে সবাই দৌড়াও। ইলা রব্বি ইলা মির রব্বিকুম, আমার ক্ষমার দিকে যদি কোনো মানুষ যদি দৌড়ায় যায়, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত তাকে আমি একটা জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের মধ্যে এক বর্ণনা আসছে, বনি ইসরায়েলের যুগে একজন ডাকাত ছিল, সে 100 খুন করেছে। 100 খুন করার পরে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কি করবে না এই সন্ধানের জন্য এক তাওরাত পাদ্রীর কাছে গিয়েছিল। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি 100 খুন করেছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কি? সে তাওরাতের পাদ্রী বলে, না আমি জানি না তুমি এত বড় অন্যায় করেছো, না তোমাকে ক্ষমা করবে না, তোমাকে মাফ করবে না। এই কথা বলার পরে সে সঙ্গে সঙ্গে তাওরাতের পাদ্রীকেও হত্যা করিয়া দিল। হঠাৎ করে এক লোক এসে বললেন, ওই এলাকার মধ্যে যাও, ওই এলাকার মধ্যে গিয়ে দেখো, ওই এলাকার মধ্যে গিয়ে দেখো একজন ভালো একজন আলেম আছে, সে তোমাকে সঠিক সন্ধান দিয়ে দিবে। সে যে মাত্র রওনা হয়ে গেল তাওরাতের পাদ্রীকে হত্যা করার পরে ওই আলেমের বাড়ির দিকে, সে যখন অর্ধেক রাস্তার মধ্যে গেল, সে টের পেয়ে ফেলছে আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর দুনিয়াতে বাঁচব না। সে তখন ওই আলেমের বাড়ির দিকে এরকমভাবে সিনাটা করিয়া দিলেন। সিনাটা করিয়া দেওয়ার পরে জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদের মাঝে তারা টানাটানি শুরু করলো। কিন্তু এমনি জিব্রাইল বলেন, তোমাদের মধ্য থেকে কে জান কবজ করিয়া নিবে? তবে সে যাকে হত্যা করে আসছে তাহার বাড়ি থেকে এবং সে যার বাড়িতে যাবে তাহার বাড়ি থেকে তোমরা এতটুকু দূরত্ব মেপে আসো। সে যে বাড়ির দিকে তার চলাটা বেশি হয় তাহার দিকে সে যাবে। যদি ওই আলেমের বাড়ির দিকে যদি তার সবচেয়ে বেশি নজদিক হয় তখন তাকে জান্নাতের ফেরেশতারা তার জান কবজ করিয়া নিবে। আর সে যে তাওরাতের পাদ্রীকে হত্যা করেছে ওই তাওরাতের পাদ্রীর বাড়ির দিকে যদি তার চলার সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে হত্যা করে নিবে। এমনি ফেরেশতারা মাপার পরে দেখেন যে আলেমের বাড়ি, ওই আলেমের বাড়ির দিকে তার যাওয়ার সংখ্যা বেশি। এমনি জান্নাতের ফেরেশতারা তার জানটা কবজ করিয়া নিয়ে যায়। ভাইয়েরা আমার এই হাদিস দ্বারা বোঝা গেল, কোনো মানুষ যদি আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়ায় ওই মানুষটা কিন্তু ক্ষমা চাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কি করবে না এই সন্ধানে সে বের হয়েছিল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين.
وقال النبي صلى الله عليه وسلم الہی غرق دریائے گناہم تمی دانی و خود ہستی گواہم গুনাহ বেআদদ রাবার বাস্তম হাজরা বার তুবা শিকস্তম এলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান বিদ্দুনুবি ওয়া কাদ্দাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বিভিন্ন জায়গা থেকে হযরত উলামায়ে কেরাম আলোচনা একের পর এক চালিয়ে যাচ্ছেন। আমি অদমকেই স্টেজে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আজকে আমার বিষয় হচ্ছে তওবার ফজিলত। তওবা করি, তওবার কি লাভ, ফজিলত। আর তওবাতু এর আবেদনিক অর্থ হচ্ছে সংশোধন করা। কিসের সংশোধন? অপরাধ করেছি, আল্লাহ তাআলার হুকুম বিধান না মেনে আল্লাহ তাআলার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের নাফরমানি করেছি। এই যে নাফরমানি করলাম, এই নাফরমানির জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে নেওয়া, মাফ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। পারিভাষিক সংজ্ঞায় তওবা কারে কয়? পারিভাষিক সংজ্ঞায় তওবা বলা হয় নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হইয়া আল্লাহর কাছে অনুনয় বিনয় হইয়া কান্নাকাটি করার নাম হচ্ছে তওবা। এই তওবার কি লাভ? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ রসুল উদাহরণ দিয়া বলছেন। যেমন মনে করেন একজন লোক, সে একটা বাহন নিয়ে এমন একটা জায়গার মধ্যে গেছে যে জায়গায় গিয়া চতুর্পাশে কোনো বাড়িঘর কোনো কিছু দেখা যায় না, এমন একটা মরুভূমির জায়গার মধ্যে সে গেছে। এখন সে হঠাৎ করে প্রস্রাব করার জন্য বসছে। এখন প্রস্রাব করে উঠে দেখে সে যে বাহন নিছে সে বাহন আর পায় না। সে হঠাৎ করে চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এমন একটা জায়গায় আসছি, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কোনো এলাকা দেখা যায় না, হাঁটলেও কোনো কুল কিনারা পাবো না, কোথায় যাব, কি করব, এরকম একটা পেরেশান অবস্থায় সে পড়ে গেছে। হঠাৎ করে সে চিন্তা করলো, যাই হোক, আমার দৌড়াদৌড়ি করে লাভ নাই, আমি যে জায়গার মধ্যে আছি সেই জায়গায় থাকি, যদি ভাগ্য ভালো থাকে তাহলে সে বাহনটা আবার আমার কাছে ফিরে আসবে। এখন সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে যে বাহন, উট অথবা ঘোড়া, এই ঘোড়া তার পাশে এসে দাঁড়ায় রইলেন। এই হারানো বস্তু পাওয়ার পরে সে যে পরিমাণে খুশি হয়, আল্লাহ বলেন, বান্দাবান্দি রে, তোরা যখন গুনাহ করস, গুনাহ করার পরে যখন আমি আল্লাহর কাছে যখন তওবা করস, আমার দিকে যখন ফিরে আসস, তখন আমি আল্লাহ এর চাইতে বহু গুণে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, অপরাধ করছ, ফিরে আও, বাজ আ হর আচে হস্তি বাজ আ গর কুফর ও গবরু পুতপুরস্তি বাজ আ। এই জন্যে বাইরা আমার কবি আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আই আমার দিকে ফিরে আসো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেব। তুমি কুফরিতে লিপ্ত হয়ে গেছো, শিরিক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, আমার কাছে আও, আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেব। হ্যাঁ বান্দা, তুমি শতবার তওবা করে ভঙ্গ করছো, আই আই আমার দিকে আই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তোমাকে বলি না,
তুমি জিনা করো, ব্যভিচার করো, সুদ খাও, ঘুষ খাও, মদ পান করো, আমি আল্লাহ তোমাকে বলি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আমি পাহারাদারি হই। তুমি ঘুমায় গেলে আমি তোমার জন্য পাহারাদারি হই। তুমি রাস্তা দিয়ে হাঁটলে তোমার জন্য পাহারাদারি হই। তুমি যখন গাড়ি দিয়ে চলাচল করো আমি তোমার জন্য পাহারাদারি হই। তুমি যখন গোসলের জন্য সাগরে ডুব দাও আমি তোমার জন্য পাহারাদারি হই রে বান্দা। আয় আমার কাছে এসে তুই ক্ষমা চেয়ে নে, মাফ চেয়ে নে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুই যদি আমার দিকে এসে যদি তুই আমার দিকে আসার জন্য যদি এক হাত দৌড়াস আমি তোর জন্য দুই হাত দৌড়ায় যাই। আমার দিকে যদি তুই যদি এক কদম আগাস আমি তোর জন্য দুই কদম আগায়া যাই। এই জন্য মায়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা তুই যদি আমাকে যদি বলিয়া যাস কিন্তু আমি বলি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বলি না। আই ওয়ানাসি যাকারতুকা, বান্দা তুই যদি আমাকে যদিও ভুলিয়ে যাস কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বলি না। বান্দা আমি তোরে বলি না। এই জন্য বাইরা আমার কোনো মানুষ যদি সে গুনাহ করেছি, অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছি, শিরিক গুনাহ করেছি, বেদাত গুনাহ করেছি, আল্লাহর কাছে একবার ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবি। এই জন্য বুজুর্গরা যখন তওবা করতেন কবিতা আকারে কান্না করতেন, ফেলিয়ে না দিও আল্লাহ গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি। রহমানু রহিম নামে তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে দিবা তুমি জাহান্নামে ফেলিয়া। এই জন্য বাইরা আমার কোন মানুষ যদি আল্লাহর কাছে যদি এভাবে যদি কান্না করে, আল্লাহর কাছে যদি বিনয় হয়ে যদি আল্লাহর কাছে যদি কান্না করে, আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়ায়, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেব। শুধু তাই নয়, তোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন পর্যন্ত একটা জান্নাতের মালিক বানায়া দেয়। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসারিউ আমার দিকে দৌড়া। আল্লাহ এখানে শুধু পুরুষদেরকে বলছে এমনটা না, আবার মহিলাদেরকে বলছে, পুরুষদেরকে বলছে না এমনটা না। আল্লাহ শুধু এখানে যুবকদেরকে বলছে, বুড়াদেরকে বলছে এমনটা না, শুধু বুড়াদেরকে বলছে, যুবকদেরকে বলছে এমনটা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দিকে সবাই যারা গুনাহ করেছো বালেগ হওয়ার পরে আমার দিকে সবাই দৌড়াও। ইলা মির রব্বিকুম, আমার ক্ষমার দিকে যদি কোনো মানুষ যদি দৌড়ায় যায়, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত তাকে আমি একটা জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের মধ্যে এক বর্ণনা আসছে, বনি ইসরায়েলের যুগে একজন ডাকাত ছিল, সে 100 খুন করেছে। 100 খুন করার পরে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কি করবে না এই সন্ধানের জন্য এক তাওরাত পাদ্রীর কাছে গিয়েছিল। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি 100 খুন করেছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কি? সে তাওরাতের পাদ্রী বলে, না আমি জানি না তুমি এত বড় অন্যায় করেছো, না তোমাকে ক্ষমা করবে না, তোমাকে মাফ করবে না। এই কথা বলার পরে সে সঙ্গে সঙ্গে তাওরাতের পাদ্রীকেও হত্যা করিয়া দিল। হঠাৎ করে এক লোক এসে বললেন,
ওই এলাকার মধ্যে যাও, ওই এলাকার মধ্যে গিয়ে দেখো, ওই এলাকার মধ্যে গিয়ে দেখো একজন ভালো একজন আলেম আছে, সে তোমাকে সঠিক সন্ধান দিয়ে দিবে। সে যে মাত্র রওনা হয়ে গেল তাওরাতের পাদ্রীকে হত্যা করার পরে ওই আলেমের বাড়ির দিকে। সে যখন অর্ধেক রাস্তার মধ্যে গেল, সে টের পেয়ে ফেলছে আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর দুনিয়াতে বাঁচব না। সে তখন ওই আলেমের বাড়ির দিকে এরকমভাবে সিনাটা করিয়া দিলেন। সিনাটা করিয়া দেওয়ার পরে জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদের মাঝে তারা টানাটানি শুরু করলো। কিন্তু এমনি জিব্রাইল বলেন, তোমাদের মধ্য থেকে কে জান কবজ করিয়া নিবে? তবে সে যাকে হত্যা করে আসছে তাহার বাড়ি থেকে এবং সে যার বাড়িতে যাবে তাহার বাড়ি থেকে তোমরা এতটুকু দূরত্ব মেপে আসো। সে যে বাড়ির দিকে তার চলাটা বেশি হয় তাহার দিকে সে যাবে। যদি ওই আলেমের বাড়ির দিকে যদি তার সবচেয়ে বেশি নজদিক হয় তখন তাকে জান্নাতের ফেরেশতারা তার জান কবজ করিয়া নিবে। আর সে যে তাওরাতের পাদ্রীকে হত্যা করেছে ওই তাওরাতের পাদ্রীর বাড়ির দিকে যদি তার চলার সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে হত্যা করে নিবে। এমনি ফেরেশতারা মাপার পরে দেখেন যে আলেমের বাড়ি, ওই আলেমের বাড়ির দিকে তার যাওয়ার সংখ্যা বেশি। এমনি জান্নাতের ফেরেশতারা তার জানটা কবজ করিয়া নিয়ে যায়। ভাইয়েরা আমার এই হাদিস দ্বারা বোঝা গেল কোনো মানুষ যদি আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়ায় ওই মানুষটা কিন্তু ক্ষমা চাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কি করবে না এই সন্ধানে সে বের হয়েছিল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলেন। হ্যাঁ যুবক, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, কোনো মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে 6 ঘন্টা পর্যন্ত তার আমল নামার মধ্যে গুনাহ লেখে না, 6 ঘন্টার ভিতরে যদি তওবা করে তার জিন্দেগির গুনাহগুলো মিটাইয়া দেয়। সে যদি 6 ঘন্টার ভিতরে যদি তওবা যদি না করে তখন তার জিন্দেগির গুনাহগুলো তার আমল নামার মধ্যে গুনাহ আর লেখে না। ডান কাজের ফেরেশতা বাম কাজের ফেরেশতাকে বলেন, তুমি তার আমল নামার মধ্যে গুনাহ লিখিও না। সে যে একটা নেক আমল করার পরে তার আমল নামার মধ্যে 10টা নেক হয়, আমি এখান থেকে একটা নেক গুনাহের পরিবর্তে কাটিয়ে দিব, আর 9টা নেক তার আমল নামার মধ্যে আমি লিখিয়া দিব। ভাই, কোনো মানুষ দেখেন গুনাহ করার পরেও আল্লাহ তাআলা বান্দার প্রতি কেমন দয়া করি, সে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেয়। এই জন্য আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি তার গুনাহগুলো মাফ করি, শুধু তাই নয়, আমি তার গুনাহগুলো নেক দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা, কোনো মানুষ ঈমান আনার পরে সে যদি নেক আমল করে, আমার কাছে যে বান্দা তওবা করলো তার আমল নামায় নেক হয়ে গেল, এই নেক হওয়ার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, এখানে এরা আবেদনে করতে হচ্ছে গুনাহ। বান্দা যে গুনাহ করেছে আল্লাহ বলেন আমার কাছে তওবা করার কারণে সাইয়্যাত, তারপরে হচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ কয় আমি তার জিন্দেগির গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া দেই। আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দেয়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যখন তওবা করবেন তখন নিজের ভালো গুণ নিয়ে তওবা করবেন। এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, বনি ইসরাঈলের মধ্যে 3 জন যুবক ছিল।
তারা কোথাও সফরের জন্য যাওয়ার জন্য বের হয়েছিল। হঠাৎ রাস্তার মধ্যে বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নামার পরে তারা একটা গুহার মধ্যে গিয়ে অবস্থান করলো। সে গুহার মধ্যে যেই মাত্র তারা প্রবেশ করলো, এমনি উপর থেকে একটা পাথর গড়ায় গড়ায় সে পাহাড়ের মুখে, সে গুহার মুখের মধ্যে এসে পড়লো। কিন্তু পাথরটা তারা তিনজনে মিলে অনেক চেষ্টা করতেছে ধাক্কা দিয়ে সরানোর জন্যে, কিন্তু সরে না। এক পর্যায়ে তারা পরামর্শ করলো, হে তোমার কি ভালো আমল আছে? এই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করো। তোমার কি ভালো আমল আছে? এই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। অর্থাৎ যার যে জীবনে ভালো আমল আছে এই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমি জীবনে এমন কোনো আমল করতে পারি নাই, তবে আমি কোথাও একদিন গিয়েছিলাম, যাওয়ার পর আমি কোথাও একদিন বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমার আম্মা বলেছিল দুধ ক্রয় করে আনার জন্য। আমি দুধ ক্রয় করে এনে দেখি আমার আম্মা জান ঘুমিয়ে যায়, কিন্তু আমি আম্মাকে ডাক দিই না, না জানি ঘুমের সমস্যা হয়। এই জন্য আমি আম্মার পাশে আমি দুধ নিয়ে দাঁড়ায় রইলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি দুধ নিয়ে দাঁড়ায়ছিলাম। আল্লাহ আমি একমাত্র এই নেক আমল করলাম তোমার জন্যে, কিন্তু এই আমলের কারণে আজকে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। সে যখন এই দোয়া করলো, পাথরটা একটু সামনের দিকে গেছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমি জীবনে কোনো আমল করতে পারি নাই, তবে ভালো একটা আমল করেছিলাম। আমার একটা চাচাতো বোনের প্রতি আমি আকৃষ্ট ছিলাম, তাকে আমি পছন্দ করেছিলাম, অনেক ভালোবাসতাম। তার সাথে আমার মনের খায়েশ পুরা করার জন্য আমি অনেক আগ্রহী ছিলাম, কিন্তু সে না আমার সাথে এরকম কাজ করতো না। এক পর্যায়ে সে বিপদের মধ্যে পড়িয়া আমাকে বলতেছেন কিছু ঋণ দেওয়ার জন্যে। আমি কিছু ঋণ দিলাম, এই শর্তের বিনিময়ে আমার মনের চাহিদা তার সঙ্গে মিটাইব, আমার মনের খায়েশ আমি তার সঙ্গে মিটাইব। সে রাজি হয়ে গেল, কিন্তু তার কথা অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী আমি তার কাছে গেলাম। যে মাত্র আমি গেলাম, সে তখন বলল, আত্তাকুল্লাহ, তোমার ভয় আল্লাহ, আমি তোমার বয়ে জিনার কাজ করি নাই, আমি চলে আসলাম। আল্লাহ এ আমলের বরকতে তুমি আমারে মাফ করে দাও। তৃতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমার বাড়িতে এক ব্যক্তি সারাদিন কাজকর্ম করার পরে সে মজুরি নেয় নাই, কিন্তু আমি এই মজুরি দিয়া অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক বকরির মালিক হয়েছিলাম, অনেক বেড়ার মালিক হয়েছিলাম, গরু মহিষের মালিক হয়েছিলাম। হঠাৎ করে সে একদিন এসে বলতেছেন আমি তাহার মজুরি দিয়ে দিতে। তখন আমি তাহাকে সব দিয়ে দিলাম। সে বলল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছো কি? আমি বললাম, না, আমি সব দিয়ে দিলাম। আমি সব দিয়ে দেওয়ার পরে সে সব কিছু নিয়ে যায়। আল্লাহ এই কাজ আমি করছি একমাত্র তোমার জন্যে। আজকে এই ভালো গুণের উসিলায় তুমি আমাকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। তখন পাথরটার সঙ্গে সঙ্গে এই গুহার মুখ থেকে দূরে সরিয়া যায়। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, ভালো গুণ নিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার এই ভালো গুণের উসিলায় আপনার গুনাহ মাফ করে দিব, জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নিজের গুনাহের প্রতি লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, তওবা করার তৌফিক আল্লাহ দান করুক। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।